আবারও বলছি, এই বছর দুর্গাপুজোয় যে কটাই সিনেমা আসুক না কেন, দুর্গাপুজো হতে চলেছে রঘু ডাকাতের। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা সবাই রঘু ডাকাত সিনেমাটার জন্য মোস্ট অ্যাওয়েটেড বলতে পারি, মানে অনেক অপেক্ষায় রয়েছি সিনেমাটার কাজ কবে থেকে শুরু হবে সেই বিষয়। এবং খুব শীঘ্রই সিনেমা ফ্লোরে যেতে চলেছে, সেটা নয় পরে আলোচনা করছি। কিন্তু দেবদার একটা সিনেমা এত বড় গ্র্যান্ডারে যে সিনেমাটা আসতে চলেছে, যেটা খাদানের থেকেও বড় বাজেটের, খাদানের থেকেও বেশি বাজেট নিয়ে নির্মিত হতে চলেছে, সেই সিনেমার জন্য দেবদা এফোর্ট করবে না বা দেবদা প্রিপারেশন নেবে না, তা কি কখনো হয়? অলরেডি দেবদা নিজের বডির ওপর যা প্রিপারেশন নেওয়া শুরু করেছে, মানে সত্যি মানুষটা শুধু প্রমোশনের দিক থেকেও নয়, মানে প্রমোশনের দিক থেকেই নয় শুধুমাত্র, একটা সিনেমার জন্য আমরা তাকে দেখেছি গোলন্দাজেও, আমরা তাকে দেখেছি প্রজাপতি হোক, আমরা তাকে দেখেছি আবার খাদানে। মানে নিজের বডি বিল্ড আপটাকে কখনো ভাঙে আবার কখনো গড়ে। তোমরা দেখেছো কিনা আমি জানি না, মানে লক্ষ্য করেছো কিনা জানি না, অলরেডি দেবদা কিন্তু দাড়ি বড় করা শুরু করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটার জন্য একটু মানে ডাকাত, মানে ডাকাতরা পুরোনো সময়কার, যখন তোমরা গল্প শুনেছো বা কিছু ভিজুয়াল দেখো, ডাকাতদের একটা আলাদা চেহারার গঠন থাকতো, ঠিক আছে? তো সেই রকম ভাবে দেবদা নিজের ফিগারটাকে ওই রকম গঠনে আনার, ওরকম স্ট্রাকচারে আনার চেষ্টা করছে। তার জন্য যথেষ্ট পরিশ্রম লাগে, যথেষ্ট পরিশ্রম। সেই মানুষটা হার্ড ওয়ার্কিং, এটা আমরা সবাই জানি, এবং সেটা করছে। মানে এর মধ্যেই আমরা জানি যে তোমরা নিশ্চয়ই দেখেছো দেবদা যে ফটোটা পোস্ট করেছিল, সেটা নিয়ে ভিডিও করেছিলাম, যারা অসম্ভব ভালো ফাইটিং সিন দেখতে পারবো হর্স রাইডিং এর সময়। তার জন্যই ঘোড়ায়, মানে হর্স রাইডিং এর প্র্যাকটিস অলরেডি দেবদার কিন্তু শুরু হয়ে গেছে। এবং সেটাই নিশ্চয় একটা বড় সিকোয়েন্স, ফাইট সিকোয়েন্স দেখবো বলেই সেই প্র্যাকটিসটা এখন থেকেই হচ্ছে। ধর্মতলায় নিশ্চয়ই তোমরা জানো, একটা ওই ভিক্টোরিয়ার পাশে একটা বড় প্লে গ্রাউন্ড রয়েছে, বড়, সেখানে আর কি হর্স রাইডিংই হয়। তো সেখানেই আর কি সেই জিনিসপত্রগুলো হচ্ছে, ওখানে আই থিঙ্ক রঘু ডাকাতে একটা বড় পোর্শন শুটও হবে। আর যার জন্য ওই জায়গাটা, চেঙ্গিজেরও শুট হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো চেঙ্গিজ সিনেমাটা যারা দেখেছো, একটা হর্সের পোর্শন ছিল, যেখানে জিদ্দারকে ডায়লগটা বলবে, চেঙ্গিজের আজকাল হয় না, চেঙ্গিজের যুগ হয় যুগ এরা। ওইটা আর কি ওই ওই জায়গাটাতেই শুট করা। তো ওই জায়গাটাতেই কিন্তু রঘু ডাকাতের রেকিও চলছে। তা আই থিঙ্ক রেকি চলছে মানে ওইখানে একটা হর্সের পোর্শন থাকবে, হর্সের পোর্শন আমরা দেবদাকে দেখেওছি যে ছবি পোস্ট করতে। তো হর্সের একটা ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে, একটুখানি শিওর। আমরা লাস্ট দেখেছিলাম যোদ্ধা সিনেমাটায়, মানে ঘোড়ায় করে একটা মানে সিন ছিল, ঠিক আছে? যোদ্ধা সিনেমাটার মধ্যে আমরা দেখেছি। তার সঙ্গে সঙ্গে আমরা এতদিন পর আমরা দেখতে পেতে চলেছি রঘু ডাকাত সিনেমার মধ্যে। এবং রঘু ডাকাতের যা গ্র্যান্ডার হতে চলেছে, আমার যা মনে হচ্ছে এই বছর ভাই দুর্গাপুজো শুধুমাত্র রঘু ডাকাতেরই হবে। এবং তার সঙ্গে সঙ্গে অসম্ভব ভালো কাস্টিং দেখতে পারো। অনির্বাণ ভট্টাচার্যকে থার্ড টাইমের জন্য, মানে দেবদার সঙ্গে এই নিয়ে ৩ নম্বর ছবি হতে চলেছে অনির্বাণ ভট্টাচার্যের। প্রথম ছবি ছিল আরশিনগর, তারপরে দ্বিতীয় হচ্ছে গোলন্দাজ, এবং থার্ড হচ্ছে এই সিনেমাটা রঘু ডাকাত। এবং অ্যান্টাগনিস্ট, নট প্রোটাগনিস্ট। এখানে দেবদাকে অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট দুটো রূপে দেখানো হলেও দেবদা কিন্তু উপকার করবে মানুষদের, এই জিনিসটাকে হাইলাইট করা হবে। কিন্তু যে জমিদার, যে মেন অ্যান্টাগনিস্ট, সে কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা। তার সঙ্গে সঙ্গে সৈনী সরকার, ডাকাত দলের, আই থিঙ্ক ডাকাত দলের মধ্যে সৈনী সরকার থাকবে, যে ক্যারেক্টারটা আর কি কথা বলা হচ্ছে, সৈনী সরকার যেই ক্যারেক্টারটা প্লে করবে। এখনো সবার ফার্স্ট লুক আসেনি, ফার্স্ট লুক আসবে শুটিং ফ্লোরে যাওয়ার সময়, ফার্স্ট লুক আগে থেকে আসবে, এবং আনন্দ প্লাস থেকেই লুকটা আসবে আমার যেটা মনে হয়। এবং প্রত্যেকবারই খাদানের সময় হোক বা বাঘাযতীনের ক্ষেত্রে হোক, দেবদা কিন্তু আগে থেকে একটা ফার্স্ট লুক, মানে ওই খবরের কাগজের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করতো, সেরকমই রঘু ডাকাতের একটা ফার্স্ট লুক আসবে। এবং তার সঙ্গে সঙ্গে ইদিকা পল, খাদানের মতো হয়তো আমরা এই সিনেমার মধ্যে, মানে এই রঘু চরিত্রটার বিপরীতে হয়তো আমরা ইদিকা পলকে দেখতে পেতে চলেছি। ইদিকা পল হয়তো থাকবে, একটা প্রেমের হয়তো ব্যাপার কিছুটা হলো, কম সময়ের জন্য হলো সিনেমাটার মধ্যে দেখতে পেতে চলেছি। তো ভালো রকম ভাবে প্রস্তুতি চলছে রঘু ডাকাতের, যেহেতু এই ছবিটা গত ২ বছর ধরে কিন্তু হোল্ডে ছিল। এসবিএফ কিন্তু এই ছবিটা নিয়ে কখনো কথাই বলেনি। ধ্রুব ব্যানার্জিকে বারবার জিজ্ঞাসা যখন করা হয়েছে, তখন সে একটাই কথা বলছে, রঘু ডাকাতকে আনতে হলে রঘু ডাকাতের মতন করে আনতে হবে। এবং হ্যাঁ, দেবদা একটাই প্রমিস করেছিল খাদানের সময়, যদি খাদান ব্লকবাস্টার হয় তাহলে এর থেকেও বড় সিনেমা আনবে, আর সেটা কিন্তু করছে রঘু ডাকাতে। তো যাই হোক, মানুষটা নিজেকে এমনভাবেই তৈরি করছে রঘু ডাকাত সিনেমাটার জন্য, যেটার জন্য হ্যাটস অফ, হ্যাটস অফ। এরকমভাবে নিজেকে মেনটেন করা, এরকমভাবে দাড়ি গোঁফ বানানো, উফ! যারা করে, যারা অভিনয়টা করে, তারাই একমাত্র জানে। শুধুমাত্র মানে অভিনয় করলেই হলো না,
অভিনয়ের সঙ্গে সঙ্গে নিজের বডিকে, নিজের ফিটনেসকে কী করে মেনটেন করতে হয় সিনেমার জন্য, সিনেমার গল্পের চাহিদার জন্য, এটা এদের দেখে শেখা উচিত। যাই হোক, এটাই বলবো, ভালো রকমভাবে প্রস্তুতি চলছে এবং খুব শীঘ্রই, যেটা বলা ছিল প্রথমেই বললাম, খুব শীঘ্রই ফ্লোরে যেতে চলেছে মার্চ মাসের একদম প্রথম থেকে। মার্চ মাসের একদম প্রথম থেকে নচেত মিডিল থেকে সিনেমাটা কিন্তু ফ্লোরে যাবে, রঘু ডাকাত। তার আগে তোমরা ফার্স্ট লুক দেখতে পারবেই পারবে, খবরের কাগজের মাধ্যমে প্রত্যেকের লুক আসবে। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মন্তব্য রঘু ডাকাত নিয়ে কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয়। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।